পুরো ১-১.৫ মাস আমি পুরো আমার লাইফস্টাইলের বাইরে ছিলাম। আমার নিজের কাপড় পরিনি। উইন্টারে কাপড় পরিনি। আমার কাছে মনে হয় যে কাজের থেকে আসলে এক্সপেরিয়েন্সটা মানুষের জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বলবো, এটা তো আসলে আনন্দের ব্যাপার। অনেক যেমন কালকে যেটা হচ্ছিল আমার একটা জিনিস বলি, এ ব্যাপারে আমি ঠিকঠাক বলতে পারছি না। বাট কালকে আমি যখন হলে গেলাম, একজন আন্টি আমাকে দেখে বলছিল যে আল্লাহ তুমি তো অনেক প্রিটি দেখতে, মাশাল্লাহ তুমি, কিন্তু তোমাকে তো চিনি নাই আমি। মানে উনি আমাকে ক্যারেক্টারে সিনেমাতে চিনতে পারে নাই। তো আমার ব্যাপারটা খুব ভালো লাগছে। কার কেমন লাগবে আমি জানি না, কারণ আমার কাছে মনে হয়েছে তাহলে আমি হয়েছে যে আমি মনে হয় তাহলে আমাকে ভাঙতে কিছুটা হলেও পারলাম, যে আমাকে দেখে চিনতে পারে নাই। এটার ব্যাপারে তো বেশ অনেক দিন ধরে রিহার্সেল করা, তারপর মেকআপ না করে স্কিন ডাউন করা, অনেক কিছু। এটা পুরো লাইফস্টাইলই চেঞ্জ করে ফেলা হয়েছে আমার মনে হয়। আমার পুরো ১-১.৫ মাস আমি পুরো আমার লাইফস্টাইলের বাইরে ছিলাম। আমার নিজের কাপড় পরিনি। উইন্টারে কাপড় পরিনি। অনন্যা আমার ক্যারেক্টারের নাম, অনন্যার কাপড় পরেছিলাম। So, খুব ভালো ব্যাপারটা লাগছে। এখনকার এখন মারিয়া আর আগের এই ব্যাপারটার কোনো পার্থক্য কত? না, কোনো পার্থক্য নাই, একদম সেম। এটাতে কোনো পার্থক্য নাই। অনন্যার সাথে যা হয়েছে মারিয়ার সাথে কি তাই বাস্তবে হয়েছে? মানে ও রিয়েল লাইফে, সরি আমার ভুল। রিয়েল লাইফের মারিয়া আর অনন্যার সাথে মিল কোথায় এটা বলছেন তো? নেই, এটা তো একদমই আলাদা চরিত্রের। মারিয়া একদমই আকাশ পাতাল তফাৎ দুইটা ক্যারেক্টারের মধ্যে। আমার কাছে মনে হয় যে কাজের থেকে আসলে এক্সপিরিয়েন্সটা মানুষের জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট। কতটুকু কাজটা আপনার কতটুকু ইম্প্যাক্ট করলো বা কতটুকু আপনি রেসপন্স পেলেন, তার থেকে বড় কথা হলো যে আমি যে একটা এক্সপিরিয়েন্স আমার হলো রাফি ভাইয়ের টিমের সাথে কাজ করে, এইটা আমি বিশ্বাস করি আমাকে এখান থেকে আমি যতটুকু শিখতে পারলাম এখানে, এটা থেকে আমি অনেক কিছু করতে পারবো। বাট তার পাশাপাশি যে আলহামদুলিল্লাহ আমাদের পাবলিক রেসপন্স এত ভালো, এটা নিয়ে আর কি বলবো। অবশ্যই এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার প্রেশারটা মানে নিজের প্রতি নিজের একটা দায়িত্ববোধ মনে হচ্ছে যে এখন আরও বেটার কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। সো আমি চেষ্টা করব ভালো কাজ করার। আর রাফি ভাইয়া, আমি আবারও রাফি ভাইয়ের সাথে আবারও কাজ করতে চাই ডেফিনেটলি। আমার মনে হয় যে সব ধরনের সব জনরার সিনেমা যদি আমরা বানাতে পারি, সেটা সামটাইমস রোমান্টিক, সামটাইমস থ্রিলার, সামটাইমস হাইপার লিঙ্ক, আমরা যদি ডিফারেন্ট জনরার সিনেমা বানাতে পারি তাহলে অবশ্যই এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো। আর এখনকার দর্শক অনেক স্মার্ট, কারণ আমরা সবাই এখন মানে ছোট বাচ্চারা এখন বাইরের দেশের চ্যানেল দেখে, ওরা নেটফ্লিক্স দেখে। সো দে নো অ্যাকচুয়ালি কাজের প্রসেসটা। সো এখন আর ওই পার্শালিটি করে হালকা কম ভালো কাজ বানালেই খুব হাইপ করা পসিবল না। এখন দর্শক নিজেরাই জানে কোনটা ভালো কোনটা খারাপ, নিজেরাই সব রেসপন্স দিচ্ছে। তো এই তো অনন্যার পেছনের জার্নিটা আমি একটুকে বললাম তো, অনন্যার পেছনের জার্নিটা। আমি সিলেক্ট হওয়ার পর থেকেই আমি আমার নিজের পোশাক পরিনি। ও তো ছিল, দেখেছে আমি রিহার্সালে সবসময় খুব সাদামাটা কাপড় পরে যেতে হতো, কারণ রাফি ভাই বলেছে যে সবসময় যেন ক্যারেক্টার ড্রেস পরে যায় বা কস্টিউম ডিজাইনারদের থেকে যেন কাপড় নিয়ে লাগলে পরি। যদিও আমার কাছে ছিল মানে অনন্যা টাইপের কস্টিউম ছিল, সো আমি ওই কস্টিউমগুলো পরে থাকতাম। এটাই দেখেন, আমার কাছে মনে হয় যে বুবলি তুষিয়াপুর সাথে তো আমার কম্প্যারিজন আমি কখনোই করতে পারি না। মানে তারা একদমই একটা আলাদা জেনারেশনের অ্যাক্ট্রেস, আমি একটা আলাদা জেনারেশনের অ্যাক্ট্রেস। আমি তাদের সাথে আমার কম্প্যারিজনটা আপনারা করলো আমি এটা খুব লজ্জা পাবো। আমি যেমন তুষিয়াপু আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী। যখন থেকে আমি তাকে হাওয়াতে দেখেছি তখন থেকে আমার সিনেমার অভিনেত্রীদের মধ্যে তুষিয়াপুকে আমার ভীষণ ভালো লাগে, বিকজ অফ হার পার্সোনালিটি অ্যান্ড যেভাবে সে তার কাজের ধারাটা, সব কিছুর দিক থেকে আমার তাকে খুবই পছন্দের একজন মানুষ আমার। সো আমি এটা তো যেতেই চাই না। বাট আমাকে আপনারা যেটা, আমার যে চরিত্রটা ছিল, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কিভাবে আমি এটাকে ফুটিয়ে তুলতে পারি, বা আমার ডিরেক্টর যেটা বলেছে আমি সেই অনুযায়ী প্রপার অ্যাক্টিংটা করার চেষ্টা করেছি। এখন দর্শক এটার ভালো রেসপন্স দিচ্ছে। কালকেও আমাকে অনেকে ধরে বলেছে আপনার অ্যাক্টিং ভালো লেগেছে, কান্না পেয়েছে আপনার অ্যাক্টিং দেখে, আপনার এই সময়টাতে একটা স্পেসিফিক সিনের কথা বলছিল। তো
তো এইটাই আমার কাছে বড় প্রাপ্য। অ্যান্ড আমি সবার সাথে যে কাজ করতে পারলাম, একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হলো, সবার থেকে শিখলাম বাকিরা কিভাবে কাজ করে, তুষি আপুর কাজের প্রসেসটা দেখলাম, বুবলি আপুর একটা প্রসেস দেখলাম, এখান থেকে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, অ্যাক্টিংটা তো আসলে পুরাটাই রিয়্যাক্টিং। সো রিয়াকশনের ক্ষেত্রে আমাকে এটা বলেছিল একটা আমার আরও অনেক আগে আমার একজন সিনিয়র ডিরেক্টর আমাকে বলেছিল এটা কোয়ার্টিস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কোয়ার্টিস্ট যেমন আমার কোয়ার্টিস্ট ছিল তো ইয়ামিন, মানে ও শাকিল চরিত্রটা করছে। আহ, ও ও মনে হয় নতুন, একদমই নতুন, ওর এটা প্রথম সিনেমা অ্যান্ড ফার্স্ট টাইম, বাট হি ডিড গ্রেট। ইভেন মানুষ ওকে নিয়ে খুব ভালো বলছে যে অনেক ভালো করেছে। সো ওর সাথে আমার শুটিং করতে যে আরেকটা জিনিস যেটা হয়েছে, আমাদের একটা ভালো বন্ধুত্ব হয়েছে, যেটা আসলে ভালো বন্ধু পাওয়াটাও তো খুব বিশাল ব্যাপার, সবসময় পাওয়া যায় না। সো আমাদের কিছু কিছু আর্টিস্টদের মধ্যে আমাদের এত ভালো একটা বন্ডিং, আমাদের কেউ ইভেন কোনো মেয়ে কারোর সাথে কোনো হিংসা বিভেদ কিছু নেই, সবাইকে এত পছন্দ করি, সবাইকে এত সাপোর্ট করেছি, এটা আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না।